আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে এক ছোট্ট মেয়ের গল্প। এক দেশের ঘটনা। ঘটনাটা ঘটেছিল অনেক অনেক দিন আগে। দেশে কোনো বৃষ্টি নেই, আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই, প্রাণ জুড়ানো বাতাস নেই, আছে শুধু গরম আর গরম। সেই গরমে গাছ, ফুল, পাতা সব মরমর। বড় যেসব গাছ সেগুলোও তাপ সইতে না পেরে শুকিয়ে যাওয়ার অবস্থায়। সবুজ ঘাস হলুদ হয়ে মাটির সঙ্গে মিশে যেতে বসেছে। দিঘিতে পানি নেই, পুকুরে পানি নেই, নদীও গেছে শুকিয়ে। ইঁদারাই বালতি নামালে মাটিতে বালতি পড়ার খটাং শব্দ পাওয়া যায়। তার মানে ইঁদারাও গেছে শুকিয়ে। পাহাড়ে যে ঝর্ণা ছিল তা থেকে এক ফোঁটা পানিও আর ঝরে না। সেই গরমে মানুষের প্রাণ যায় যায়, পিপাসায় ছাতি ফেটে যায়, কিন্তু কোথাও নেই এক ফোঁটা পানি। দেশের সব মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকলো। কেউ আর ঘর থেকে বেরোতে পারে না। পানির অভাবে গরু, ছাগল, ঘোড়া, কুকুর, পাখি সব শুধু ঝিমায়। মনে হয় যেন সকলের মরণ দশা উপস্থিত। কিন্তু না মানুষ, না পশু, না পাখি, কারো কিচ্ছু করার নেই। কারো গলায় আওয়াজ নেই। মানুষ, পশু, পাখি সকলের গলা গেছে শুকিয়ে, গলার আওয়াজ গেছে বন্ধ হয়ে। সেই দেশের এক গ্রামে ছিল এক ছোট্ট মেয়ে, ভারী মিষ্টি দেখতে। তার আছে শুধু মা, আর কেউ নেই। মাও বুড়ি হয়ে গেছেন। সেই প্রচণ্ড গরমে মা পড়লেন অসুস্থ হয়ে। মনে হয় যেন এক ঢোক পানি গলায় ঢাললেই তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু কোথায় পানি? ছোট্ট মেয়েটা মাকে বাঁচানোর জন্য কোথায় পাবে পানি? ছোট্ট মেয়েটার মনে ভয় ধরে গেল। পানির অভাবে মা কি তাহলে মারা যাবেন? মা ছাড়া তার যে দিন দুনিয়ায় আর কেউ নেই। পানি যেভাবেই হোক তাকে জোগাড় করতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতে সে ঘরে যে ছোট টিনের মগটা ছিল সেইটা হাতে করে ঘর থেকে বের হলো পানির সন্ধানে। কিন্তু চারপাশে কোথাও পানির ছিটে ফোঁটাও নেই। মাঠ ঘাট সব ফুটি ফাটা, চৌচির। তখন সে রওনা দিল পাহাড়ের দিকে। অনেক খুঁজে পাহাড়ের একদিকে সে দেখতে পেল এক শুকনো ঝর্ণা। ওটা যে ঝর্ণা সেটা আর মনেই হয় না। ঝর্ণার পাশে এসে সে মনের দুঃখে অনেকক্ষণ তাকিয়ে রইল। এমন সময় হঠাৎ সে দেখতে পেল এক ফোঁটা পানি পাথরের বুক চিরে বেরিয়ে আরেকটা পাথরের ওপর পড়ল। কিন্তু তা নিমিষেই গেল শুকিয়ে। তবু মনের আনন্দে সে এক লাফে গিয়ে সে মগটা পেতে দিল পাথরের খাঁজের নিচে। পানির ফোঁটা ওই খাঁজের মাঝখান থেকে বেরিয়েছিল। মগটা ওখানে ধরার অনেকক্ষণ পর পড়ল এক ফোঁটা পানি। তারপর আর যেন ফোঁটা পড়তেই চায় না।
তবু সে ভাবল যতক্ষণে লাগুক সে মগটা ধরে রাখবে, ঝরুক না এক ফোঁটা করে পানি। এই এক ফোঁটা করে পানি পড়তে পড়তেই একসময় মগটা নিশ্চয়ই ভরে যাবে। সকাল গড়িয়ে দুপুর, সূর্যের প্রচণ্ড তাপে গরম হয়ে ওঠা পাথরের ওপর ছোট্ট মেয়েটা আর দাঁড়াতে পারছে না। কিন্তু মগ যে পানিতে ভরেনি। সিকি মগ পানীয় হয়নি। অবশেষে যখন বিকেল হয় তখন মগের অর্ধেকটা ভরে এলো পানিতে। মেয়েটি ভাবল এই পানিটুকু পেলে মা নিশ্চয়ই বেঁচে যাবে। এই ভেবে সে পাহাড় থেকে নেমে বাড়ির পথ ধরল। অনেকটা পথ হাঁটতে হবে তাকে। পথে নামতেই ছোট্ট মেয়েটা দেখতে পেল একটা ছাগলের বাচ্চা পাথরের এক পাশে জিভ বের করে কাত হয়ে পড়ে আছে। পানির পিপাসায় সেই যে জিভ বেরিয়েছিল তার মুখের মধ্যে ঢোকেনি। ছোট্ট মেয়েটা ভাবল, আহারে বেচারা, পানির জন্য তার এই অবস্থা। দিই তার জিভে দু ফোঁটা পানি, এতেই হয়তো বাচ্চা বেঁচে যাবে। মায়ের জন্য পানি তো খানিকটা থাকছেই। এই ভেবে সে ছাগলের বাচ্চাটার জিভে মগটা কাত করে খানিকটা পানি ঢালল। পানি পেয়েই ছাগলের বাচ্চাটা জিভ মুখে টেনে নিল। তারপরেই ত্রিং করে লাফিয়ে উঠে ম্যা ম্যা করে আওয়াজ করতে লাগলো, যেন সে ছোট্ট মেয়েটাকে বলতে চাইছে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার দেওয়া পানিতেই আজ আমি প্রাণটা ফিরে পেলাম। ছোট্ট মেয়েটা খুশি মনে আবার বাড়ির পথ হাঁটা দিল। কিন্তু সে লক্ষ্যই করল না তার হাতের টিনের মগটা কিভাবে যেন রূপোর মগ হয়ে গেছে। মগটার অর্ধেক আবার ভরে গেছে পানিতে। তার তো সেদিকে খেয়ালই নেই। তার মাথায় শুধু মায়ের জন্য চিন্তা। যখন সন্ধ্যা হয় তখন সে পৌঁছালো বাড়ির উঠোনে। উঠোনে পা রেখেই সে চিৎকার করে উঠল, মা মা, তোমার জন্য পানি নিয়ে এসেছি। কিন্তু উঠোন থেকে ঘরের দিকে উঠতেই সে দেখতে পেল তাদের প্রতিবেশী এক বৃদ্ধা দাওয়ায় বসে বসে হাঁপাচ্ছে। এই বৃদ্ধাকে সে দাদিমা বলে ডাকে। ঘরে কেবল সে ঢুকেছে অমনি মা বললেন, আগে তোমার দাদিমাকে একটু পানি খাইয়ে এসো, তারপর আমাকে। দেরি হলে পানির তৃষ্ণায় তোমার দাদিমা মারা পড়বেন। আবার সে ছুটে গেল দাদিমার কাছে। দাদিমার মুখের কাছে তুলে ধরল পানির মগ। মগের পানিটুকু দেখে দাদিমা বললেন, একটা ছোট্ট চামচ আনো, আমাকে মাত্র 2 চামচ পানি দাও, তাতেই আমার চলবে, বাকিটা দাও মাকে। মেয়েটা দাদিমাকে কয়েক চামচ পানি খাইয়ে ছুটল মায়ের কাছে। মেয়েটা খেয়াল করল না দাদিমাকে পানি খাওয়ানোর সঙ্গে সঙ্গেই রূপোর মগটা হঠাৎ সোনার হয়ে গেল। মাকে পানি খাওয়াতে গিয়ে মেয়েটা অবাক হয়ে গেল। তার মগটা পানিতে ভর্তি, আর মগটা সোনার।
তবে এই সব কিছু নিয়ে ভাববার সময় যেন ছিল না মেয়েটার। পানি ভর্তি মগ সে তুলে ধরল মায়ের ঠোঁটের কাছে। মা প্রথমে এক ঢোক খেলেন, বুকটা যেন শুকিয়ে গিয়েছিল। এক ঢোকে আর কি হয়, তিনি আর এক ঢোক খেলেন। তারপর ঢক ঢক করে খেতে থাকলেন। কিন্তু মগের পানি যেন আর ফুরায় না। অবশেষে সিকি পরিমাণ পানি মগে আছে এমন সময় আওয়াজ পাওয়া গেল এক মুসাফিরের। তিনি ডাক দিয়ে বললেন, টাকা পয়সা কিচ্ছু চাই না। কে আছো? আমাকে শুধু এক ঢোক পানি খাওয়াও। এদিকে মেয়েটা মনে মনে ভাবছিল, মা যে পানিটুকু খেলেন না সেটুকু সে নিজেই খাবে। তারও যে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আসলে ওই পানিটুকু মা মেয়েটার জন্যই রেখেছিল। মেয়েটার আর সে পানি খাওয়া হলো না। ঘর থেকে বেরিয়ে অচিন মুসাফিরের হাতে তুলে দিল পানির মগটা, আর দিয়ে বলল, আমি তো ছোট, আমার চেয়ে পানির দরকার আপনারই বেশি। আপনি এই পানিটুকু নিন, এর বেশি পানি আমাদের ঘরে আর নেই, গায়েরও কারোর কাছেই নেই। মুসাফির একটু হেসে পানির মগটা হাতে নিলেন। অবাক হয়ে মেয়েটি দেখল মগটা হঠাৎ হীরার মগ হয়ে গেল। মুসাফিরের মুখে তখন সেই হাসি। তিনি মগটা মুখের কাছে ধরলেন না। মগের পানিটুকু তিনি ফেলে দিলেন উঠোনের মাটিতে। মেয়েটা আরো অবাক। পানিটুকু মাটিতে পড়তেই সেই জায়গা থেকে বুদবুদ উঠতে শুরু করলো। মেয়েটা চুপ করে দেখছে। তারপর হঠাৎ সেই জায়গা থেকে বেরিয়ে এলো পানির ধারা, অবিরল অফুরন্ত পানি। ধীরে ধীরে সেই পানিতে ভরে উঠল নদী, পুকুর, দিঘি। মাঠ গেল ভেসে। মানুষ সেই পানি শুধু খাওয়া নয়, সেই পানির মধ্যে লাফালাফি শুরু করলো। পশু পাখির জীবন বাঁচল সেই পানিতেই। তারপর মানুষ যখন মেয়েটার কাছে ঘটনা জানতে চাইল, পরিচয় জানতে চাইল সেই মুসাফিরের, মুসাফির ততক্ষণে গায়েব, ভ্যানিশ। মগটাও নেই। সবাই ভাবল মুসাফির কি মগটা নিয়ে আকাশে মিলিয়ে গেল? তাই কি কখনো হয়? মানুষ কি মিলিয়ে যেতে পারে আকাশে? তবু কেউ কেউ আকাশের দিকে তাকালো। রাত নেমে গেছে ততক্ষণে। হঠাৎ একজন দেখতে পেল আকাশের এক কোণে হীরার মগের মতো দেখতে কি যেন জ্বলজ্বল করছে। সবাই তাকালো। তাই তো, ছোট ছোট কিছু তারা মগের মতন আকৃতি নিয়ে জ্বলজ্বল করছে। সবাই বলল, ওটাই সেই মগ, ওটাই সেই মগ, ওটাই সেই মগ।
সেই মুসাফিরের খোঁজ আর কেউ কখনো পায়নি, পাওয়াও যায়নি মগটাও। তবু আকাশে যখন মগের মতন দেখতে ওই তারা অনেকের চোখে পড়ে। সকলেই ভাবে সেই ছোট্ট মেয়েটার কথা, যে মেয়েটা মায়ের জীবন বাঁচাতে পাহাড়ে উঠেছিল পানির সন্ধানে। জীবন বাঁচিয়েছিল এক ছোট্ট ছাগলের, একজন বৃদ্ধার, এক ভিনদেশি মুসাফিরের। মেয়েটার কথা তখন জ্বলজ্বল করতে থাকে তাদের মনের আকাশে। কি সুন্দর গল্প না? গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। খুব সুন্দর গল্প, তাই না? এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সবাইকে হেল্পফুল হতে হয়, ঠিক ওই বাচ্চা মেয়েটার মতন, যে অল্প একটু জল পেয়েছিল কিন্তু সেই জলটাই প্রত্যেককে একটু একটু করে দিয়েছিল। সে খুব কাইন্ড আর খুব হেল্পফুল মেয়ে ছিল, তাই না? ঠিক আছে।